ইমানদার কখনো এমন ভাবে এমন আচরণ করতে পারে না, ইমানদার কখনো বদমেজাজি হয় না। বদমেজাজি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কারণ বদমেজাজি সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় দিতে হবে। কথা বলার ধৈর্য আনতে হবে, কাজের ধৈর্য আনতে হবে। ধৈর্য ছাড়া আমি ইমানটাকে টিকে রাখতে পারবো না, ধৈর্য ছাড়া আমি আমার ইমানটাকে কন্ট্রোল করতে পারবো না। অসুখ হয়, অসুখটা দেন কে? আসতে বলবেন না, কে দেন অসুখ? সন্তান বারবার মেয়ে হয়, ছেলে হয় না, বারবার মেয়ে সন্তান দেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। বারবার মেয়ে সন্তান হয়। সলিমুদ্দির বাড়িতে 4 মেয়ে, কুলিমুদ্দির বাড়িতে 4 ছেলে। মাঝখান থেকে মেয়েরা সব এক জায়গায় হয়ে পরামর্শ করতে করতে বলে, আল্লাহর কি চোখ কি কানা হয়েছে নাকি? আমার বাড়ির 4টা ছেলে, ওর বাড়ির 4টা মেয়ে, ওর বাড়ির 2টা ছেলে, এই বাড়ির 2টা মেয়ে যদি দিত, ব্যালেন্স হতো। দেখেন কি হিসাব, দেখেন ওর হিসাব আসল কার কাছে আছে বলেন? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিছু দেন না। ফয়সালা কার? মন খারাপ করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। সন্তান দেন না দিয়েছেন 80 বছর বয়স, বুড়া মানুষ। ইব্রাহিমকে সন্তান দিয়েছেন, তার নাম হলো ইসমাইল। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ যেমন ছেলেও তেমন, ধৈর্যের কি পরীক্ষা তারা দিয়েছেন। 80 বছরের বুড়া মানুষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يجتنبون كبائر الإثم والفواحش والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون الله أكبر. بسم الله الرحمن الرحيم.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নিচু করে এটা উল্টা দেওয়া যায় না উল্টা দেওয়া যায় না সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا صورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাহাড় বেষ্টিত সবুজ শ্যামলে ভরা সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার জফরপুর মাদ্রাসাতুল মাআরিফ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 11 জানুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত কাছের, আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ। কথা বলেছেন মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকি হাফিজাহুল্লাহ।
উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে শীতকালীন এই আরামের সময়ের বিছানায় যখন ধীরে ধীরে যাবার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে আসতে পেরেছি, যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বিকাল থেকে এই দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনে আসছেন। আমার হলো শেষ ক্লাস, শেষ ক্লাসের শেষ বৈঠকে আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, যিনি আমাকে হেদায়েত পাবার জন্য, পথ দেখানোর জন্য যিনি আমাকে কোরআন দিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হতো আমি আল্লাহকে চিনতাম না, পরকালকে বুঝতাম না, আমার রাসূলকে চিনতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যতটুকু ইহসান আছে, যত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহার আছে, যত নিয়ামত আছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহ বান্দাকে দয়া করে কোরআন দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কোরআন তো এমন একটি জানালার নাম, যেই জানালার দিকে তাকালে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বান্দা কোরআন যদি আত্মস্থ করতে পারে, সে নিজে বুঝে যায় যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। শিক্ষার্থী পড়াশোনা করার পর পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার পর সে বোঝে আমি পরীক্ষায় ফেল করব না পাশ করব, ঠিক কি না? তো জান্নাত জাহান্নামের
সকল কিছুর নির্দেশনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। এটা হারাম, এটা হালাল, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা লিগ্যাল, এটা ইললিগ্যাল, এটা লেজিটিমেট, এটা প্রহিবিটেড, এটা হালাল, এটা হারাম, বৈধ অবৈধ, সব আল্লাহ তাআলা কোরআনে অস্পষ্ট করেছেন না সুস্পষ্ট করেছেন? সুস্পষ্ট করে দিয়েছেন। কোনো কিছুই তিনি আড়াল রাখেননি। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআনের কাছে যায় না। শিক্ষার হার বিগত সময়ে যা ছিল, এখন শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে। সবাই জানি আমরা শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার প্রতি সুন্দর আচরণ করা, বড়দের প্রতি শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, মানব দরিদ্র হওয়া, এই মানবিক দিকগুলো, পিতামাতার প্রতি যে সেবার হার, এগুলো কি কমেছে না বেড়েছে? কমছে। তাহলে শিক্ষার হার বাড়ল, কিন্তু আমরা মানবতার শিক্ষা নিতে পারলাম না, মানবিক হতে পারলাম না, উদার চিত্ততা নিয়ে আসতে পারলাম না, আমরা একটি নিরাপদ জনপদ আমরা তৈরি করতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, শিক্ষার হার বেড়েছে, সাথে যদি আমি বলি সমাজে জুলুম, অত্যাচার, অন্যায়, এগুলোর পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষার ফলাফল যেটা হওয়ার কথা ছিল না, এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল। সেটা হলো, একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, আর একটা শিক্ষা হলো ঐশী শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আসমানি কিতাব শিক্ষার ফলাফল হবে একরকম, জাগতিক শিক্ষার ফলাফল হবে আরেক রকম। আবার এর মানে এটা নয় যে আপনি ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আইনজীবী হতে পারবেন না, তা নয়। আপনি সবই হবেন, কিন্তু সব শেখা আমার আপনার জন্য ফরজ নয়। ডাক্তার কি সবাই হওয়ার জরুরি আছে? সবাইকে ডাক্তার হওয়া লাগে না, সবার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয়, কিন্তু একটা কিতাবের জ্ঞান সবার জন্য ফরজ। এক কিতাবের জ্ঞান অর্জন করা সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। প্রথম হুকুম আল্লাহ তাআলা নামাজের দেননি, প্রথম হুকুম আল্লাহ তাআলা রোজার দেননি। প্রথম হুকুমটা তিনি যে দিয়েছেন, আমার নবীজি জাবেলের নূরে যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানান দিচ্ছেন, প্রথম হুকুমটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ুন। কিন্তু আজকে এমন শিক্ষা আছে, এমন শিক্ষা সমাজেও চালু আছে, মাস্টার্স পাশ করলো তাওহীদ বোঝে না, এমফিল করেছে রিসালা বোঝে না, মাস্টার্স পাশ করেছে ঈমান কাকে বলে এমন সংজ্ঞা যদি ধরা হয় বলতে পারে না, কালিমা কাকে বলে কালিমার সংজ্ঞা কি তা বলতে পারে না, সহি করে সূরা ফাতিহাটা পড়তে পারে না, যে সূরা ফাতিহা সহি না হলে নামাজও সহি হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, বান্দা তিনটা কাজ করো, তোমার কোনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, এবং আমি যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, তা থেকে যে বান্দা গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আশা করা যায় এই সমস্ত কাজগুলোতে তার বিন্দু পরিমাণ কোনো লস নাই। কিন্তু তেলাওয়াত তো আজকে সমাজে নাই। আগে মক্তব ছিল, গ্রামে গ্রামে মক্তবগুলো ছিল। সেই মক্তবগুলোতে আব্বা আম্মা সন্তানগুলোকে পাঠায়া দিতেন, মক্তবের মধ্য দিয়ে তার কোরআনটা জানা হয়ে যেত, মাসলা মাসাইলগুলো জানা হয়ে যেত। কিন্তু আজকে সেই মক্তবগুলো নাই। সেই মক্তবগুলোর জায়গায় দখল করে নিয়েছে কেজি স্কুল, ঠিক কিনা? কি স্কুল বলেন? কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? হ্যাঁ, কেজির ওজনটা বেশি। বাচ্চার গায়ের যে ওজন, তার চাইতে ব্যাগের ওজনটাই বেশি। 6 বছর বয়স, এত বড় একখান ব্যাগ নিয়ে পিঠে নিয়ে আসে, পিঠটা বাঁকা হয়ে যায়। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চার জন্য এতগুলো বই তো দরকার ছিল না। আপনার সন্তানকে চরিত্রবান হওয়ার জন্য, আপনার সন্তানকে মুআদ্দাব হওয়ার জন্য, আপনার সন্তানকে আদর্শ শেখানোর জন্য, ভদ্র সৎ যোগ্য করে গড়ে তোলার জন্য বেশি কিছু কিতাব লাগে না। মাত্র একটা কিতাব, কোরআনটা আপনার সন্তানের হাতে তুলে দেন, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখ, যদি প্রশ্ন করি 18 কোটি মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান কোরআন পড়তে পারে না পড়তে পারে না? পড়তে পারে না। যদি এখানেও প্রশ্ন করি, যারা মাহফিল আসছেন, এখানে তো অন্য ধর্মের কোনো মানুষ এখানে আসেন নাই, সব তো মুসলমান। আমার দেশে এমন কিছু জেলা আছে যে জেলাতে মাহফিলগুলোতে গেলে পরে 50-50 মুসলমান অমুসলিমও থাকে, আছে। কিন্তু আমার মাহফিল ছিল এই তো কিছুদিন আগে, কোথায়? কোটালীপাড়া, গোপালগঞ্জ কোটালীপাড়ায় মাহফিল ছিল। তো আমি সেখানে লক্ষ্য করে দেখি যে অনেকের হাতে ই লাগানো, কি যেন, যে কি লাগায় হিন্দু ভাইরা, রাখি না কি যেন লাগায়, হ্যাঁ, টিকলি মাথায়। অন্য ধর্মের মানুষগুলো সামনে বসে আছে। কোরআন তো সবার জন্যই, কোরআন সবার জন্যই তো, আলহামদুলিল্লাহ বলে। এই জায়গায় যারা বসে আছেন, আমি বিশ্বাস করি এখানে 100% মুসলমান বসে আছেন। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন সবাইকে কোরআনটা সহি করে পড়তে পারি নাকি? পারি না। আমার বন্ধুগণ, আপনি যদি মালয়েশিয়া যান, 60% মুসলমান সেখানে। নিজের চোখে দেখে এসেছি, ক্লাস 8 লেভেল থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত এমন কোনো মুসলমান নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সে নামাজও পড়াতে পারে, তার নামাজই কবুল হওয়ার সম্ভাবনা আছে। যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজ নিজেরও হয় না। মনে হয় আমি কষ্ট দিয়ে ফেললাম, মনে হয় আপনাদের। এটা কি চলে? এটা অফ করেন, এত আওয়াজ হয়। এই তো কত সুন্দর। আমার বন্ধুগণ, সেখানকার প্রত্যেকটা নাগরিক তারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে মুসলমান, যে নামাজি নিজে নামাজ পড়তে পারে কিন্তু পড়াতে পারে না, বুঝতে হবে তার নিজের নামাজও হয় না। কারণ যে নিজে নামাজ পড়াতে পারবে, সে নামাজ পড়তেও পারবে, পড়াতেও পারবে। নামাজ পড়ানো, নামাজ পড়তে পারা তফাৎ কিছু নয়।
নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআনটাকে সহি করে পড়তে হবে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন বলছে রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আমি কোরআন তাকে লানত দেই যে বান্দা আমি কোরআন আমাকে সহি করে পড়ে না। মারাত্মক, এটা হচ্ছে গুনার কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায় যদি প্রশ্ন করি কোরআনটা সহি করে পড়তে পারা মানুষ আমার দেশে খুবই কম। উত্তর এটাই চলে আসবে, যদি প্রশ্ন করি আমার দেশে যত মুসলমান বসবাস করে, বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? আসতে কয়, হ্যাঁ, বিড়ি খাওয়ার দোয়াটা কোন আছে? দোয়া আছে না? এরকম কিছু কবেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি, বিড়িটা না? হ্যাঁ, আমার বন্ধুগণ, শীতকালে বিড়ি খাওয়ার পরিমাণ কমে না বাড়ে? আরো বাড়ে, কারণ বিড়ি না খেলে নাকি শীত বেশি লেগে যায়, টান মারলে নাকি গরম গরম মনে হয়। আমার দেশের মুসলমান এত পরিমাণ বিড়ি খায়, মনে হয় বিড়ি খাওয়া মনে সুন্নতে আদম। হ্যাঁ, কোন বিড়ি কি নবী, কোন কি মানে নবী বিড়ি খাইছে না? তাহলে আমার দেশের মুসলমান বিড়ি খায়, আমার দেশের মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে না। আরেকটা প্রশ্ন যদি করি, আমার দেশের মুসলমানগুলো নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজ পড়ে না, আবার বিশাল বড় দরবারের মুরিদ, মাঝে মাঝে সিন্নি খায়, মাঝে মাঝে দরবারে গরু নিয়ে যায়, দরবার থেকে বলে বছর একটা করে গরু পাঠাবা, তোমার সব গুনাহ মাফ। আছে, কিন্তু আছে, এরকম দরবারও আছে। যারা বাপ মাকে দেখে না, প্রতিবেশীকে দেখে না, আত্মীয় স্বজনের খেয়াল রাখে না, কিন্তু বাবার খেয়াল রাখে, বাবার দরবারে গরু পাঠায়। আমি আমার ভাষায় বলি, প্রায় বলি, যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। মাজার দেখলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়। মাজার দেখলেই দেখবেন কিছু সংখ্যক পাগল আছে, মাজারের দিকে টাকা ফিকা মারে। আমি নিজের চোখেও দেখেছি, মক্কা মদিনায় অনেকে যায়, সেই জায়গায় দিকে সাফা মারোয় দিকে টাকা ছিটাচ্ছে। মানে কিছু রোগ আমার দেশে আছে, বুঝলেন? টাকা কি মরা মানুষের দরকার না জিন্দা লোকের দরকার? তো কবরে শুয়ে আছে কি জিন্দা লোক? ও বিড়ি খাবে? মরা লোকের তো টাকার দরকার নাই, মরা লোকের কোনো সম্পদের প্রয়োজন নাই। যখন মানুষ মরে যায় তার সবকিছু আমলগুলো, আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, শুধু থেকে যায় 3টা জিনিস। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া থেকে যায়, নেক সন্তান থেকে যায়, যখন সে তার জন্য দোয়া করে, উপকারী জ্ঞানটা থেকে যায়, সব আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, হতাশ হবেন না। তাহলে প্রথমবার পেলাম, সেটা হলো কোরআনটা সহি করে পড়তে পারে না মানুষ। আজকে আমার দেশের মুসলমান নামাজ পড়ে না মুসলমান, বিড়ি খায় মুসলমান। যদি প্রশ্ন করি, এই বাংলাদেশের যত মুসলমান আছে তাদের বাহ্যিক সুরতের দেখে যদি প্রশ্ন করি, দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি কাটা মুসলমান বেশি? আসতে কয়, বলেন, দাড়িওয়ালা না দাড়ি কাটা? দাড়ি কাটা। দাড়ি রাখে না। এখন আদম থেকে শুরু করে নিয়া আমার রাসূল পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর যে পৃথিবীতে আসলেন, সমস্ত পয়গম্বর গুলো ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন বলেন বলেন, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? সমস্ত পয়গম্বর দাড়িওয়ালা হলেন। আপনি কার আদর্শ লালন করেন যে আপনার মুখে দাড়ি নাই? দাড়ি তো নাই, আবার নেতা এমন মোষটা রাখে মোটা, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ আছে না? নাই? আচ্ছা,
এখন তো নেতা হওয়ার জন্য তেমন কোনো গুণাবলী লাগে না। নেতা হওয়ার জন্য দুইটা গুণ, একটা গুণ হলো মোচমোটা, আরেকটা গুণ হলো পেট মোটা। 10 মাস পেট একখান হতে হবে। এত খাওয়া খাইছে, সামনে এত বড় পেট, আসতো একটা কদু। আছেন এরকম, আছে না? খাওয়ার সময় তো হুঁশ থাকে না, খালি খাই যে। হারাম খাবার খেলে পরও শারীরিক একটা আল্লাহ তাআলা তার উপরে বোঝা চাপায় দেন। হারাম কোনো খাবার দেহের মধ্যে ঢুকাবো না আমরা। আমার বন্ধুগণ, তাহলে সমস্ত নবী ছিলেন দাড়িওয়ালা। আমি মুসলমান, আমাকে হতে হবে দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। এখন যুবকদের মাথার চুলগুলো দেখছেন কিনা জানি না। যুবকদের মাথার চুল দুই পাশে কোনো চুল নাই, চামড়া বের করা, পিছনেও চুল নাই, চামড়া বের করা। মাথার উপরে গোল করে রাখছে বাটি সাটিং। কি সাট? বাটি রেখে সাটে, কাউয়া কাটিং, কাউয়া। আমার বুঝে আসে না। যখন বলা হয় যুবক, তোমার এই সাইডের চুলগুলো তুমি এরকম করে রাখছো কেন? দুই সাইডে নাই, পিছনে নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ মাঝখানে রেখে দিয়েছে। যখন বলা হয় যুবক, এই ডিজাইনটা তুমি কোথায় পাইছো? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আসে না, আসে না, আসে না, না। কিন্তু তোমার ভাবা দরকার ছিল আমার রাসূল কেমন করে চুল রেখেছেন, আমার রাসূল কেমন করে দাড়ি রেখেছেন, আমার নবী কি পোশাক পরেছেন, আমার নবী কেমন করে কথা বলেছেন, আমার নবী কেমন করে খেয়েছেন, কেমন করে তিনি ঘুম পেরেছেন। সমস্ত কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শার্ট প্যান্ট পরে, পোশাক পরে, কিন্তু সব পোশাক দেখা যায়। নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টগুলো ফাটা, মনে ইঁদুর খেয়ে রাখছে। এখানে ফাটা, ওখানে ফাটা, হাঁটু ফাটা, হাঁটু ফাটা, আছে না? হাঁটু ফাটছেন যে, হাঁটু ফাটা প্যান্ট নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সব কিছু তো একটা মডেল মানতে হবে আমাদের, সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন। উত্তম আদর্শের বাস্তব নমুনা তোমাদের জন্য একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল ছাড়া অন্য কেউ তোমার মডেল হতে পারে না। রাসূল ছাড়া অন্য কেউ তোমার নেতা হতে পারে না। রাসূল ছাড়া অন্য কেউ তোমার আদর্শ হতে পারে না। আমরা সবাই অমোক সেনা নই, আমরা সবাই রাসূল সেনা। আমরা সবাই কি সেনা? রাসূল সেনা। নেতার জায়গায় রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানেন, নবীর সুপারিশ আপনার কপালে নাই। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো নাকি? আমি এর আগে এখানে এসেছিলাম দিনের বেলা, না? দিনের বেলা। এবার এসেছে রাতের বেলা, তাহলে দিনও হলো, রাতও হয়ে গেল। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটু বসুন। আমি সূরাতুশ শূরা থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে সবচেয়ে বড় বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের জীবন থেকে পাপকে কেমনে দূরে রাখা যায়। পাপ নিয়ন্ত্রণ করতে হবে, পাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কেউ কি পাপ জীবনে করি নাই এমন কেউ কি আছেন? আসতে বলে, পাপ জীবনে কেউ করে নাই এমন কেউ কি আছেন? আমরা পাপ মুক্ত হতে পারবো না, কিছু গুনাহ হয়ে যাবে, কিন্তু চ্যালেঞ্জ হতে হবে যে আমার জীবনে ইচ্ছা করে যেন কোনো গুনাহ না হয়।
এটা হচ্ছে সবচাইতে জীবনের সবচেয়ে বড় সফলতার দিক। এটা আমি সে আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। উল্লেখিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে 6টা কাজের জন্য পরামর্শ দিয়েছেন। কয়টা কাজ বলেন তো? 6টা কাজ। আমরা একটা একটা করে আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পয়েন্ট আউট করে দিলাম 6টা বিষয়, এটা মাথায় রাখেন। এই 6টা বিষয়কে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন, সেই 6টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো পাপকে নিয়ন্ত্রণ করা, পাপকে ছেড়ে দেওয়া। সবার জীবনে পাপ আছে না নাই বলেন তো? পাপ নাই কার? শয়তানের। এ খিতা কয় ফেরেশতার কোনো পাপ নাই, ফেরেশতার কোনো পাপ নাই। হ্যাঁ, একটু উল্টা হয়ে গেছে। জি না, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, ফেরেশতার পাপ হবে কেমনে? ফেরেশতার তো পাপ করার যোগ্যতাই নাই, পাপ করার যোগ্যতাই নাই। আল্লাহ তাআলা তাকে পাপ করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাই দেন নাই। তার মধ্যে খাওয়া নাই, তার মধ্যে যৌন কোনো চাহিদা নাই। কিন্তু এই 2টা জিনিস মানুষের তো নাই। আসতে কয় আছে না নাই? খাবারের চাহিদা, এরপর যৌন চাহিদা আছে। যৌন কামনা এটা খারাপ কোনো কাজ নয়। যৌন কামনা যদি না হয়, আদম সন্তান আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে কেমনে? যৌন কামনা এটা খারাপ কিছু কামনা নয়, এটা বৈধ। এই কামনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীদের ভিতরে এই কামনা ছিল। কিন্তু আল্লাহ তাআলা এটা চান বৈধ উপায়ে না অবৈধ উপায়ে? বৈধ হলে পরে এটা হবে সওয়াবের কাজ, আর অবৈধ হলে এটা হবে কি? গুনার কাজ। এটাই তো কথা, আমি আয়াতের সঙ্গে মিলায়ে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, ব্যবসা করলে এটা হবে বৈধ, আর সুদের কারবার করলে এটা হবে কি? অবৈধ। কিন্তু ব্যবসা করতে কি আল্লাহ মানা করেছেন? না। ব্যবসা কি গুনার কাজ না সওয়াবের কাজ? একজন সৎ ব্যবসায়ী এবং রাসূল, আমার রাসূল বলেছেন আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। বিশাল ব্যাপার। তাহলে ব্যবসা খারাপ নয়, কিন্তু সুদ খাওয়া কি? আস্তে কয় আরো জোরে, আরো জোরে। কিছু লোক আছে আবার বলে কি জানেন? সুদ তো ব্যবসার মতোই। কি বলে? সুদ তো ব্যবসার মতোই। শুধু বলে ইসলামী ব্যাংক, ওরা নাকি শরিয়া অনুযায়ী চালায়। কেমন করে? এই একই জিনিস। দেখেন এইভাবে বলে যে একই জিনিস। সুদ আর ব্যবসা যদি একই হয়, তাহলে কোন পুরুষ এবং নারী যদি বৈবাহিক সম্পর্ক তৈরি না করে, ইজাব কবুল না করে যদি নারী পুরুষ একত্রিত হয়, তখন হবে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। কিন্তু একত্রিত হয়েছে যে উপায়ে, ঠিক বিয়ের পরে নারী পুরুষ কি অন্য উপায়ে একত্রিত হয়? একই পন্থা এবং কাজ কিন্তু একই, তারা মিলিত হলো। তাহলে নারী এবং পুরুষ একত্রিত হওয়ার কারণে কেউ পেল সওয়াব, কেউ পেল কি? গুনাহ। মাঝখান থেকে একটা বৈধ পন্থা বের করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সুদের কারবার হলো হারাম, ব্যবসার কারবার হলো হালাল। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি বান্দার জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদকে করে দিয়েছি হারাম। সুদের কারবার হলো যেমন এই জামার হাতে পানির বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের দাম 20 টাকা। আপনি 20 টাকার এই বোতলটা আপনি কিনেছেন,
পাইকারি 18 টাকা কিনে দোকানে সুন্দর করে ডিসপ্লে করলেন। পানির প্রয়োজন হলো, একজন আপনার কাছে পানি কিনতে গেল, আপনি তাকে 18 টাকার বোতল আপনি 20 টাকায় বিক্রি করলেন, লাভ হলো কত? এটার নাম কি? আসতে কবেন, এটার নাম কি? ব্যবসা। সুদ কাকে বলে? সুদ হলো এই পানির বোতল আপনি টাকা দিয়ে না কিনে দোকানে আপনি টাকায় রেখে দিলেন, সেই টাকাটা একজনের প্রয়োজন হলো, টাকা আপনার কাছ থেকে নিয়ে চলে গেল, 1 মাসের জন্য আপনি তাকে দিলেন 20 টাকা, 1 মাস পর আপনি তার থেকে নিলেন 21 টাকা। 18 টাকায় বিক্রি করে 18 টাকা কিনে 20 টাকা বিক্রি করলেন, লাভ হলো 2 টাকা। আবার 20 টাকা আপনি তাকে দিয়ে 1 মাস পরে আপনি নিলেন 1 টাকা, 1 টাকা লাভ হলো। 1 টাকা কেটেকে লাভ বলবো না, সুদ বলবো আমরা। সুদ বলবো কারণ টাকায় টাকা হওয়া যাবে না, ধানে ধান হওয়া যাবে না, দুটা বিপরীতমুখী হতে হবে। টাকায় ধান, ধানে টাকা, পণ্যের মধ্য দিয়ে এটার লেনদেন করতে হবে। আল্লাহ তাআলা এটাকে ব্যবসার কথা বলেছেন। আর সুদটা হলো টাকায় টাকা, এটার নাম হলো সুদ। সুদ আল্লাহ তাআলা এত জঘন্য অপরাধ বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়ায় আমার সমস্ত আমল ঠিক হলো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব দিলাম, কিন্তু আমার আয় ইনকামটা সম্পূর্ণ অবৈধ, হারাম পন্থায় আমার আয় ইনকাম, আমার কোনো ইবাদত মঞ্জুর করবেন না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র জিনিস যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, তা থেকে তোমরা হালাল কিছু খাও, হারামের দিকে যাও না। ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকর আদায় করো, হারামের কাছে যেও না। এই জন্য আমার বন্ধুগণ, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 38 নম্বর আয়াতে বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। যে সমস্ত বান্দারা বড় বড় গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। বড় গুনাহ আর ছোট গুনাহ কিছু ডিফারেন্স আছে। কিছু কিছু গুনাহ আল্লাহ তাকাবেনই না, কিছু কিছু গুনার দিকে আল্লাহ নজরই দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দেব। জোরে বল সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগুলো কি শুনবেন না ইনশাআল্লাহ? কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহাজ্জুদ বাদ গেছে, এটা যত বড় আপনার লস, গুনাহ জীবনে অর্জন হয়েছে এটা সবচেয়ে বেশি বড় লস। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই ছেলে, এই যে ফি মুশকিলা, এই কিছু কয় না, আমি কি দোয়া করে দেব, শেষ করে দেব? তো যদি কেউ ওঠে জোর করে ধরবে, একটু মুস্কি হাসি মেরে বসায় দিবে। হ্যাঁ, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে ইবলিস এখানেও কিছু চালবাজি শুরু করতেছে নাকি। ইবলিস মনে হয় বড় লেখায় আসে না নাকি? আসে, বড় লেখায় আসে, আসে না? আসে। ইবলিস যায় না কোথায়? আমার বাপরে জান্নাতে গিয়ে ধরছে। আমার আব্বা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে কোথায় গিয়ে ধরছে? জান্নাতে গিয়ে ধরেছে। ফাযাল্লাহুমা শাইতান, দুজন কি পদস্খলন ঘটায় দিছে। তাহলে ইবলিস যদি জান্নাতে গিয়ে আমার বাপকে ধরে, বড় লেখা নাই। বসেন, মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়,
তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান আছে। একটু বসেন, আমরা আল্লাহর কাছে এখন আমরা রহমতের চাদরে আবৃত হয়ে আছি, আল্লাহর কালাম শুনতেছে বলি আলহামদুলিল্লাহ। অনেক বরকতময় মুহূর্ত আমরা পার করছি। গুনাহ হয়ে যাবে, গুনাহ যে হবে না তা না, গুনাহ হবে। গুনাহ হলি মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হয়ে যাবে, হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেল, চোখের পানি ফেলে কেঁদে নেব, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ মাফ করার জন্য আছেন, আমরা গুনাহ করার জন্য আছি। কারণ আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে তোমাকে দুনিয়া থেকে বের করে দিয়া এমন কিছু জাতি পাঠাবো দুনিয়াতে যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ করা শুরু হোক, এরকম কিছু। আল্লাহ তাআলা বান্দাকে হতাশ না করে আশা দিচ্ছেন, বান্দা আমি তোকে যৌন ক্ষমতা দিয়েছি, আমি তোকে পেটে ক্ষুধা দিয়েছি, আমি তোকে দুনিয়ার বিভিন্ন লোভ আমি তোর মধ্যে ঢুকায় দিয়েছি, আকর্ষণ করে দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আমার বন্ধুগণ, এই আকর্ষণটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? গার্লস স্কুলের সামনে গিয়ে কিছু কিছু যুবক দেখবেন এতিমের মতো দাঁড়ায়া থাকে, আছে না? ঠিক, হ্যাঁ, দাঁড়ায়া থাকে। মনে হয় বাপও নাই মাও নাই। ওর টার্গেট করা মেয়েটা যখন গেট থেকে বের হয়, তার পিছে পিছে সেও রওনা দেয়। মেয়ে কোনো কথা বলে না, ছেলে বলে, শোনো একটা বার আমার দিকে তাকাও, 3 রাত হলে ঘুম নাই। আছে না? কি টান দেখেন। এই টানটা আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা এই টান আমি তোরে দিলাম, কিন্তু পিছনের দরজা দিয়া তুই এরকম উল্টা পাল্টা না করে, তোর যৌবন আছে, বিয়েটা করে নে। বাপকে বল, মেয়ের বাপকে ডাইরেক্ট গিয়ে বলো, প্রস্তাব দাও, অবৈধ পন্থায় যেও না, জেনা করো না, জেনা করলে গুনাহ, বিয়ে করলে সওয়াব। হারাম কাজে যেও না, হারাম রিলেশন করো না। মোবাইল লাইন ভাইবার, হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইবার, ইমোতে যেও না, মিস কল মেরো না, নোংরামি করো না, কারো ইনবক্সে তুমি গিয়ে নক করো না, এটা চরম গুনার কাজ, চরম পাপের কাজ। ডিভাইসকে তুমি জাহান্নামের কারণ বানায় নিও না। আজকে বান্দার জীবনের সবচেয়ে বড় গুনাহ হলো এই সমস্ত গুনাহগুলো। ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। আগে মানুষ সিনেমা দেখতো সিনেমা হলে গিয়া, এখন কি সিনেমা হল লাগে নাকি? আগে সিনেমা হলে একটা সিনেমা দেখে আসতো, একটা ছবি দেখে আসতো, এখন মোবাইল আছে, 1000 সিনেমা, 1000 ছবি। কত বড় পাপের জায়গা এখানে ইহুদি খ্রিস্টানরা করে রেখে দিয়েছে। তোমাকে নষ্ট করার জন্য সব ব্যবস্থাপত্র তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। আমার বন্ধুগণ, যুবকরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমার চক্ষুটা ঠিক রাখবা, চোখের নজরটা ঠিক রাখবা, কানটা ঠিক রাখবা, নফসটা ঠিক রাখবা, জিহবা ঠিক রাখবা, তোমার গোপনাঙ্গ তুমি কন্ট্রোল করে রাখবে। আল্লাহ তাআলা তোমাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুমিনদের মোটামুটি 7টা গুণ দরকার। কয়টা গুণ দরকার? 7টা গুণ দরকার। এইদিকে আমি যে আয়াতটা তুলে ধরেছি 3টা আয়াত, এখানে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন। আজকে আমাকে একটা সাবজেক্টও দেওয়া হয়েছে, মুমিনদের বিষয় নিয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে 7টা গুণের কথা বলে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য বেশি আয়াত লাগবে না। সূরা মুমিনুনের প্রথম দিকের কয়েকটা আয়াত যদি কোনো বান্দা ফলো করে, জান্নাত তার জন্য ইজি হয়ে যাবে। নাম্বার 1 হলো মুমিনদের জন্য সফলতা ওই সমস্ত মুমিনদের জন্য যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, খুশুর সঙ্গে আদায় করে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা যাকাত ঠিক মতো আদায় করে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে বিশ্রামে রাখে, যারা জিহ্বা বিশ্রামে রাখবি, যার লজ্জাস্থানটা হেফাজত করবে, যে যাকাত দেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদা ঠিক রাখবে, যে আমানত ঠিক রাখবে, যে নামাজটা যত্নের সঙ্গে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লজ্জাস্থান হেফাজত আজকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। মেয়েদের গায়ে কি কাপড় আছে না নাই? মেয়েদের গায়ে কোনো কাপড় আছে নাকি? এই যে প্রচন্ড শীত চলে, ওদের চামড়া কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া আল্লাহই জানে। এই প্রচন্ড শীত, তাও গায়ে কাপড় চোপড় নাই। আল্লাহ তাআলা মানব জাতির জন্য পোশাক দিয়েছেন। পশুর জন্য কোনো পোশাক নাই, স্থায়ী পোশাক দিয়ে দিয়েছেন। ওদের গায়ে লোম দিয়েছেন, ঘন ঘন চামড়াটা ঢেকে থাকে। আল্লাহ তাআলা মানুষের চামড়াকে সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দা পোশাক পর, পোশাক দিয়ে শরীরটা ঢেকে ফেলে দে। পুরুষের সতর দিয়েছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের সতর দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত। মুখটা যদিও সতর নয়, তবু মুখটাও ঢাকা দরকার ফিতনা থেকে বাঁচার জন্য। আমার বন্ধুগণ, আজকে এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা, উলঙ্গ করে মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়া। ঠিক কিনা বলেন? এই পাপ সমাজে আজকে কম না বেশি? এই পাপ আজকে সমাজে কম না বেশি? বেশি। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটিং এর দায়িত্ব ছিল মূলত পুরুষের না মহিলার? পুরুষ থাকবে ভিতরে না বাইরে? বাইরে থাকবে। মার্কেটে আজকে মহিলা বেশি। স্বামীকে ধমক দিয়ে সিট করে রাখে। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি কি মার্কেটিং বুঝো? এক ধমক মেরে স্বামীকে থুইয়া চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে, চুল ছেড়ে দিয়ে, লিপস্টিক লাগাইয়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, 3 পিস পইরা, মাথার চুলগুলো ফাঁকা করে খুলে ফেলে চলে গেছে দোকানদারের সামনে গিয়ে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ।
আছে না নাই? এই চলছে আজকে বেহায়াপনার প্রদর্শনী, বেহায়াপনার ডিসপ্লে চলছে আজকে সমাজ জুড়ে। বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে সমস্ত বেহায়াপনার মূল জায়গা। বিয়ের অনুষ্ঠানগুলো ডিজে পার্টি না হলে, গান বাজনা না হলে বিয়ে হয় না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? বিয়ে একটা পবিত্র বন্ধনের জায়গা, সেখানেও নাপাকি, গুনাহ। বিয়ে করে ভাই, আর ভাইয়ের বউ কোলে নাই হলো দেব। আছে না? আছে না? আছে না? আছে না? নাই? কত যে গুনার কাজগুলো আজকে চলছে, রমরমা চলছে। কোন পাপের কাজে যাওয়া যাবে না। এক নাম্বার হলো পাপ নিয়ন্ত্রণ। পাপকে আমরা নিয়ন্ত্রণ করব, পাপ থেকে নিজেকে দূরে রাখবো। চোখের গুনাহ আছে না নাই বলেন? কানের গুনাহ আছে না নাই বলেন? চিন্তার গুনাহ আছে না নাই বলেন? এরপরে লজ্জাস্থানের গুনাহগুলো আছে। এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে যুবক, বিশেষ করে যুবকরা। ও যুবক, আল্লাহ বলছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরশ আজিমের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। আমি 7টা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে এক শ্রেণীর যুবক, যে যুবককে কোনো নারী প্রেমের প্রস্তাব দিল, সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পরও সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলবেন, ও যুবক, আজকে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিলাম। নোংরামি করা যাবে না যুবক, বুকটা ফেটে যায়। আজকে যুবকদেরকে গঠন করার জন্য কোনো পরামর্শ নাই। যুব মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে না? কি আছে সেখানে? কোনো কিছুই তো খুঁজে পাই না। যুবকরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। মায়ানমার থেকে ইয়াবা আসে, ইয়া বাবা, কি ইয়া বাবা আসে। আবার ভারত আমাদের কত বড় বন্ধু, সেখান থেকে ফ্যান্সি ডিল কি পাঠায়, একদিকে ফ্যান্সি আর একদিকে ইয়াবা। দুইটা এসে যুবকদের মাথা নষ্ট করে দিয়া যুবকরা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নেশাক্রান্ত করে যুবকদেরকে শেষ করে ফেলল। এইদিকে এত নোংরা দুনিয়া হয়ে গেছে। ইউরোপ আমেরিকার অনেক দেশগুলোতে সমকামিতার আইন তারা সংসদে এনে বিল আকারে পাশ করে সমকামিতার আইনকে তারা পাশ করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। হোমোসেক্স, এই হোমোসেক্সকে তারা জায়েজ করেছে, এটাকে তারা প্রমোট করছে। এই সমকামিতার ইতিহাস 5000 বছর আগের ইতিহাস। শুরু করেছিল, প্রথম হলো কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা, লূত আলাইহিস সালামের কিছু অবাধ্য উম্মতরা এটা চালু করেছিল। আল্লাহ তাআলা এই কওমে লূতকে মাটির ভিতরে গেড়ে দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই সমকামিতা, সেই ট্রান্সজেন্ডার, এগুলোকে প্রমোট করা হচ্ছে আজকে দুনিয়াতে। আজকে ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে সমকামিতার হার বেড়ে চলেছে। ছেলে ছেলেকে পছন্দ করে, নারী নারীকে পছন্দ করে। এক বিকৃত যৌনাচার। একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, সে অন্য ধর্মের লোক হওয়ার পরেও সে তার আসন থেকে বলতে বাধ্য হয়েছে। সে একটা লিগ্যাল কথা বলেছেন। তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। কমন সেন্স থাকলে এর ভিতরে অন্য কিছু আসার কথা ছিল না। আজকে ছেলে ছেলেকে বিয়ে করে, ছেলেকে ছাড়া ছেলে বাঁচে না, মেয়েকে ছাড়া মেয়ে বাঁচে না। এই বিকৃত যৌনাচার, এটাকে উৎসাহ করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। আমার দেশে ওই কুত্তার চেয়েও জঘন্য কিছু বেয়াদব তৈরি হয়েছে, ঠিক কিনা? যুবকরা, জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। গনোরিয়া, সিফিলিস, HIV,
এই সমস্ত জটিল জটিল রোগগুলো কখন আসে? যখন সমাজে অবাধ যৌন মেলামেশা যখন অনৈতিকভাবে যখন ছড়িয়ে পড়ে, তখন সমাজে অসুস্থতার হার কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। এই সমস্ত কাজে যুবকরা কখনো পা দিও না। তোমার যৌবনকে কাজে লাগাও। কার ইবাদতে? আসতে বলবেন না, কার ইবাদতে? বিয়ের প্রয়োজন হবে বলে ফেলবে, মুখ ফুটে বলে ফেলবে। আব্বাকে বলবা, আব্বা বিয়ে করাও। হয়তো মনে মনে বলবেন, হুজুর আব্বা তো রাজি না। এরকম চিন্তা অনেকে, কি যুবকরা এরকম না আছে না? কিছু পেরেশানি আছে না? কিছু কয় না। অনেকে মুখ ফুটে বলে না, লজ্জা পাচ্ছে মনে হয়। আমার নবীজি এটাকে খুব ইজি করে দিয়েছেন। আমার রাসূলের কাছে বিয়েটাকে কঠিন ছিল না ইজি ছিল? ইজি ছিল। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কেন? আমার তো কেউ পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। যৌবনের সাথে ক্যারিয়ার গঠন করতে গিয়ে তোমার যৌবন, তোমার চরিত্র তুমি হারিয়ে ফেলেছ, তার ফলাফল ডাস্টবিনে বাচ্চাগুলো জন্ম দেয়, আছে না? কুকুর সিগালের খাবার হয়ে যায় সেই সমস্ত শিশুগুলো। কেন? রাসূল তার নিজের কলিজার টুকরা 4টা মেয়ের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ছিল, কে বলেন? বলেন কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে রাসূল বিয়ে দিয়েছেন কি ধনী কোন সাহাবীর সাথে না গরিব সাহাবীর সাথে? গরিব সাহাবী। এখন মেয়ের বাপরা কি চায়? হ্যাঁ, এই ইউরোপ আমেরিকা। এই তো আমি এটাই শোনার অপেক্ষায় ছিলাম। ছেলের বাড়ি কোথায়? কমক জায়গায়। কি করে? কেটা করে? ওর কি ইউরোপ আমেরিকা সিটিজেনশিপ আছে? কে আছে? মঙ্গল গ্রহে অফিস আছে? একটাবার বলে না ছেলের মুখে দাড়ি আছে কিনা, ছেলে কোরআন কয় পারা মুখস্থ করতে পেরেছে, ছেলে কি তাহাজ্জুদ পড়ে, ছেলে কি আবেদ, সে কি নামাজি, তার দ্বীনের জ্ঞান কতটুকু আছে, এমন জাতীয় প্রশ্ন একবারও করে না। মেয়ে দেখতে এসে আগে দেখতো মুরব্বীরা, যখন মেয়ে ছেলেকে বিয়ে করাবে, মেয়ের পর্ব যখন দেখার পর্ব হতো, তখন প্রশ্ন করা হতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? পর্দার কথা বলা হতো। এখন কি এই জাতীয় কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বলে তুমি কি, তোমার কি কি প্রোগ্রামগুলো জানা আছে বলো? কম্পিউটারের তুমি কি জানো? কোন প্রোগ্রামগুলো তোমার জানা আছে? আইএলটিএস কি কমপ্লিট করেছো? তুমি কি টোফেল পারো? ঠিক কিনা? একটাবার বলে না কোরআন তোমার পড়া সহি আছে কিনা। যুবকরা, তোমাদের কাছে মনে হয় আমার ওয়াজ খুব কমন পড়ছে আজকে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তোমার বিয়ে হবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। যাও। হ্যাঁ কই যান? আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? বাবা যুবকরা, আমি তোমাদেরকে বলি, গুনাহ করো না, পাপ করবা না, যা করবা যৌন কামনা খারাপ কিছু নয়, কিন্তু করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ঘর দেখে নয়, বাড়ি দেখে নয়, টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, চেহারাও দেখে নয়। সাইয়েদনা আলী ছিলেন লম্বা না খাটো মানুষ? খাটো মানুষ ছিলেন। আমার রাসূল তার মেয়েকে যখন বিয়ে দেবেন বলছেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? মদিনার ধনী ধনী সাহাবীরা নবীর সামনে এসে বলে ফেলতেছে। রাসূল বললেন, না না, নট এলাও, হবে না, আমার পছন্দের সেই ছেলে এখন আসে নাই,
সবার প্রস্তাব দেওয়া শেষ, নবীর কাছে এসেছেন আর সাইয়েদনা আলী। রাসূল বলেছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। তোমার কিছু আছে নাকি? হুজুর আমার কি থাকবে, আমার তো বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, না না, কিছু তো থাকতেই হবে, মোহরনা দিতে হবে। কিছু কি নাই তোমার? এই যে আমার ঢাল, এই যে আমার তরবারি। রাসূল বললেন, তরবারি ছাড়া যুদ্ধ করবে কেমনে? যাও ঢাল বিক্রি করে আসো, ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরনা। জোরে কারণ সুবহানাল্লাহ। আর আজকে মেয়ের বাপদের কি ধরনের কন্ডিশন! আমার বন্ধুগণ, নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। এবার বলছে, মা এমন একটা ছেলে আমি তোমার জন্য পছন্দ করেছি, খুব ভালো, পরেশগার, আল্লাহওয়ালা। ফাতিমা কোনো কথা বললেন না, কারণ বাবার পছন্দই পছন্দ। বাবা কি চান কোন সন্তানের অকল্যাণ না কল্যাণ? কি চান? কল্যাণ চান। কিন্তু এখন মেয়ের বাপরা যখন মেয়েকে বলে মা বিয়ে দেব, মেয়ে উল্টাকে, আব্বা তোমার চয়েস করার কি দরকার, আমাদের কি শোক নাই? আসার এরকম আসার মেয়ে নিজেই ঠিকঠাক করে ফেলে। বিয়ের আগে যারা ঠিকঠাক করবা, বাপ মাকে বলবা না, বিয়ের আগে ঠিকঠাক করবা, সব কিছু লাগাবা, সব তুমি নিজে সিদ্ধান্ত নিবা। বিয়ের আগে তুমি প্রেম করে শেষ করবা, বিয়ের পরে আর কোনো প্রেম হবে না, খালি হবে কিলাকিলি, কোনো মোহাব্বত খুঁজে পাবা না। এই জন্য বিয়ের বরকত দরকার, বিয়ের রহমত দরকার। বাপ মাকে সাথে নিয়ে সমস্ত কিছু করে ফেলবা, পাপের কাজে যাবা না, হারাম কোনো রিলেশন করবা না, পাপ কাজে নিজেকে জড়িয়ে নেবা না। রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন, সাইয়েদনা আলীর সাথে ঢাল বিক্রি করে আসছেন, নবীর সামনে হাজির হয়ে গেছেন, বিয়ে দিয়েছেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা স্বামীর ঘরে চলে যাও, বিয়ের পরে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘরে যাও, বাবা স্বামীর ঘরে গিয়ে করে খাও। একটা কথা বলে দিচ্ছি মা, আমি তেমন কিছু দিতে পারলাম না। তোমার মা খাদিজা, তোমার কলিজা, আমার কলিজার টুকরা খাদিজা, তোমার মা খাদিজা অনেক ধনাঢ্য নারী ছিলেন, তার প্রচুর সম্পদ ছিল। তার মেয়ে হলে তুমি ফাতিমা, আমি তোমাকে তেমন কিছুই দিতে পারলাম না। সব তো আমি দিনের জন্য খরচ করে ফেলেছি, সব আমি জিহাদের ময়দানে সব খরচ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে সব শেষ হয়ে গেছে। মা তুমি চলে যাও স্বামীর ঘরে। রাসূল তাকে সুন্দর একটা পানির মশক দিলেন, চামড়ার তোশক দিলেন, আর দিলেন একটা সুন্দর একটা বিছানার চাদর দিলেন, চামড়ার তোশক দিলেন, পাঠায়া দিয়ে বলেন, মা স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন না আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা কি কয়, মেয়েকে বিয়ে দিয়ে বলে এই যে মোবাইলটা নিয়ে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাম। এমনটা করা যাবে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, কোনদিন নবীর কাছে অভিযোগ দেন নাই স্বামীর সম্পর্কে। আমার নবী আবার মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে ভুলে গেছেন, তাও কিন্তু নয়। একটু কান লাগাবেন, নবীজি ফাতিমাকে 3 দিন যদি না দেখতেন, নবীজি অস্থির হয়ে পড়তেন। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হতে দেন নাই, 3 দিনের মধ্যে দেখা করতেন। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন, খুব মহব্বত করতেন। আমার নবীজি বলেন, ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না। রাসূল মেয়েদেরকে বিয়ে দিয়ে ভুলে যান নাই। আজকের সমাজে দেখবেন কিছু কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে ভুলে যায়, সব সম্পদ ছেলেকে লিখে দেয়। আছে না? আছে না? আছে না? আছে না? মেয়েকে দেয় না, মেয়েকে ঠকায় ফেলে, সব সম্পদগুলো ছেলের নামে দিয়ে ফেলে। মেয়েদেরকে বলে, মা বিয়ে তো দিলাম, তোরা আবার কি চাবি, তোদের কি দরকার আবার, এই জাতীয় কথা বলে। কিন্তু না, ইসলাম বলছে ছেলে যদি 2 বিঘা পায়, মেয়ে পাবে 1 বিঘা। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? তিলকা হুদুদুল্লাহ, সূরা নিসার 11 নম্বর আয়াত আপনারা পড়বেন বাড়িতে গিয়ে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা, লঙ্ঘন করা যাবে না। অনেক হাজি হজ করতে যাবেন, মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা শোনো, একটা মাত্র ছেলে আমার, আমি যদি হজ করতে গিয়ে মরে যাই, সম্পদগুলো রেখে চলে যাব, তোমরা আমার অংশগুলো পেয়ে যাবা, আমি তোমাদেরকে দেব না। মা তোমাদের অংশগুলো আমার ছেলের নামে লিখে দাও। ওর হজ করার দরকার আছে? ওর হজ করার দরকার আছে কোন? মেয়েকে ঠকায় অনেক বাপ আছে।
এগুলো ঠিক নয়। রাসূল নিজে বলেছেন তোমরা মেয়ের জন্য আগে বাজার করো। আমি মেয়েদের জন্য আগে বাজার করি। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, পাশের বাড়িতে ভাড়া রেখেছেন, খুব কাছাকাছি রেখেছেন। আমার নবীজি একদিন লক্ষ্য করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে নবীর সামনে হাজির হয়ে বলছেন, আব্বাজান আপনি রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার মেয়ে যে ঘরে থাকে সেই ঘরের মেঝেটা কাঁচা, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, কলিজার টুকরা নাতি আপনারা দুইটা তাদের খেদমত করতেন, আমি একা হিমশিম খাই। দেখুন তো আব্বাজান আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল আস্তে করে বলছেন, ফাতিমা এই পরামর্শ তুমি কি একা করে এসেছো না তোমার স্বামীকে বলে আসছো? বলতেছে আব্বা এই পরামর্শ আমি আমার স্বামীর সঙ্গে করে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি একা একা করে আসছো নাকি? রাসূল প্রশ্ন করে ফেললেন। সামনে বসালেন, বসায় বললেন, মা শোনো, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় ছিঁড়ে গেলে পরে নিজে সেলাই দেয়, নিজের জুতা নিজে ঠিক করে রাখে, নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। এমনকি তোমার পিতা মুহাম্মদ তোমার মার রান্না বান্নার প্রয়োজন হলে তোমার মার পাশে তোমার বাপ বসে তরকারি কুটে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা মেয়ে, আমি চাই না তোমার কাজগুলো অন্য কেউ করুক, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই মা। আমি যদি আল্লাহর কাছে বলতাম 12 মাইল লম্বা হুদ পাহাড়টা তুমি আল্লাহ আমার জন্য সোনা বানায়, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতে। আমি দুনিয়া চাই না মা, কোনো কাজের মানুষের দরকার নাই, নিজের কাজ নিজে করবা, আল্লাহ বরকত দিয়ে দিবেন। তবে একটা আমল তোমাকে শিখিয়ে দিই মা, ও মা শোনো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই শিক্ষাগুলো আজকে নাই। মেয়েগুলো আজকে পর্দা বোঝে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না। এই সমস্ত শিক্ষাগুলো বাড়িতে রাখবো। আমার বাড়িটা একটা রাষ্ট্র মনে করবো। বাড়ি একটা কি বলেন? ক্ষুদ্র রাষ্ট্র। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। পরিবারকে সময় দেওয়া দরকার। সন্তানগুলো নামাজ পড়লো না, এটার খবর আগে 1 নম্বর রাখবো, এরপরে পড়া। আগে হলো নামাজ। আগে কি বলেন? নামাজ হলে পড়া ঠিক হবে, নামাজ না হলে পড়াও ঠিক হবে না। বউকে বলবো, বউ আমার তুমি রান্না বান্না করো, ভালো কথা, নামাজ না পড়ে রান্না বান্না করবে, সেই রান্না বান্না আমার কোনো বরকত থাকবে না। নামাজ পড়বা, রান্না করবা, নামাজ পড়বা না, রান্না করার দরকার। শক্ত কথা বলে দিতে হবে, কারণ নামাজটার হুকুম আল্লাহর পক্ষ থেকে, নরম হুকুম না, শক্ত হুকুম। এই জন্য নামাজ না পড়লেও সেখানে শক্ত হুকুম দরকার আছে না নাই বলেন? আচ্ছা, নামাজ আমরা কয় ওয়াক্ত পড়বো বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পাচ্ছেন না তো? ঠান্ডা কি আজকে বেশি নাকি? হ্যাঁ, মানে কম বলতেছেন মানে হুজুর আপনি ওয়াজ করেন, বুঝি তো। সারা রাত আবার আরেকজনকে হুজুর হুজুরে চা দেন, খুব ভালো। আমার সঙ্গে মিশে গেছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি, 6টা কাজ। একটা হচ্ছে পাপকে নিয়ন্ত্রণ করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? রাগ। অনেকে রাগ দেখেন না, কি রাগের রাগ। রাগের ঠেলায় বউকে বিদেশ থেকে বলে, যা তোর 100 তালাক দিলাম, যা। কয় তালাক দিছে? 100। অথচ আল্লাহ তাআলা বলছেন সর্বোচ্চ কয়টা? তাও 3 তুহুরে। কয় তুহুরে? 3 তুহুরে। 3 মিন্স পার হলে পরে, 3 মিনস্ট্রুয়াল টাইম পার হলে এরপরে তাকে তালাক দিতে হবে পর্যায়ক্রমে। রাগের ঠেলায়
ফোনে কথা বলতেছে, ফোনে কথা বলতে বলতে যা দিয়া 100 সেঞ্চুরি কইরা বলে যে তোরে তো রাখবই না, সঙ্গে সঙ্গে শাশুড়িও তালাক। যা শাশুড়ি তালাক হয়। ফোন দেয় আমাদের কাছে, ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে। কি করছেন? হুজুর সেঞ্চুরি হয়ে গেছে। কিসের সেঞ্চুরি? হুজুর তালাক। কোন জায়গায় আপনাকে? আমি তো মালয়েশিয়া। বউ কোথায়? দেশে। বউ এত দূর থাকতে আপনি ওখান থেকে মারলেন, এটা কেমন কথা? হুজুর রাগ উঠছিল, বুঝি নাই। আমার নিজেই প্রশ্ন করে আবার বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে কি তালাক হয়? তখন আমি বললাম ভাই তো এটা কি মহব্বত করে দেয়? কে সোনা রাগ কইরো না, তালাক। এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা তালাক কি মহব্বতের না রাগের? বলেন এটা কি মহব্বত করে দেয় কেউ? তাহলে অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় বহন করে সংসার চালাচ্ছে, কিন্তু সংসার হচ্ছে জেনার সংসার। আছে না নাই? কিছু পুরুষ আছে বদমাইশ, সকালে তালাক মারে, বিকেলও তালাক মারে। আছে না? ওদেরকে একদম চিকন বেত আছে না, চিকন বেত সোজা পিটায় সোজা করা দরকার। আমি কি ভুল বললাম? সংসার করবেন, সংসার হবে না। আপনি আইনটাকে মুখের মধ্যে তুলে নিয়ে আপনি আর আল্লাহ তাআলার যে বিধান এটাকে সিস্টেম ব্রেক করে আপনি কেন এই কাজ করতে যাবেন? আল্লাহ তো পদ্ধতি দিয়েছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা পৃথক করো, সালিশ ডাকো, ওয়াসলহু খায়র। কত পন্থা আছে, সব পন্থা ব্রেক, যা তালাক। আছে না? এরকম আছে না? এগুলো ঠিক না। এটা কেন হচ্ছে? ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। ইমানদারের সবচাইতে বড় গুণ হবে, একটা অন্যতম গুণ হচ্ছে যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে রেগে তুললো একজন, আপনি রাগলেন না, আলহামদুলিল্লাহ বলেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য। যদি কারো রাগ উঠে যায়, দাঁড়িয়ে আছে সেজন্য বসে পড়ে, বসেও যদি রাগ না কমে সেজন্য শুয়ে পড়ে, শুয়েও যদি রাগ না কমে সেজন্য মাথায় পানি ঢালে, মাথায় যেন পানি ঢালে। তবুও রাগে যাবে না। ইমানদার কখনো এমন ভাবে এমন আচরণ করতে পারে না, ইমানদার কখনো বদমেজাজি হয় না। বদমেজাজি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কারণ বদমেজাজি সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় দিতে হবে, কথা বলার ধৈর্য আনতে হবে, কাজের ধৈর্য আনতে হবে। ধৈর্য ছাড়া আমি ইমানটাকে টিকে রাখতে পারবো না, ধৈর্য ছাড়া আমি আমার ইমানটাকে কন্ট্রোল করতে পারবো না। অসুখ হয়, অসুখটা দেন কে? আসতে বলবেন না, কে দেন অসুখ? সন্তান বারবার মেয়ে হয়, ছেলে হয় না, বারবার মেয়ে সন্তান দেন কে? দোষ কার? আল্লাহ, আল্লাহর দোষ। বারবার মেয়ে সন্তান হয়। সলিমুদ্দির বাড়িতে 4 মেয়ে, কুলিমুদ্দির বাড়িতে 4 ছেলে। মাঝখান থেকে মেয়েরা সব এক জায়গায় হয়ে পরামর্শ করতে করতে বলে, আল্লাহর কি চোখে কানা হয়েছে নাকি? আমার বাড়ির 4টা ছেলে, ওর বাড়ির 4টা মেয়ে, ওর বাড়ির 2টা ছেলে, এই বাড়ির 2টা মেয়ে যদি দিত, ব্যালেন্স হতো। দেখেন কি হিসাব, দেখেন ওর হিসাব আসল কার কাছে আছে বলেন? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিছু দেন না। ফয়সালা কার? মন খারাপ করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। সন্তান দেন না দিয়েছেন 80 বছর বয়স, বুড়া মানুষ। ইব্রাহিমকে সন্তান দিয়েছেন, তার নাম হলো ইসমাইল। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ যেমন ছেলেও তেমন, ধৈর্যের কি পরীক্ষা তারা দিয়েছেন। 80 বছরের বুড়া মানুষ, বুড়া বয়সে সে সন্তান হলো। হাজারার গর্ভে থেকে সন্তান পৃথিবীতে চলে এলো। 7 বছর যখন পূর্ণ হলো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, স্বপ্নে দেখছি বাজান ইসমাইল রে আমি তোরে জব করি। সন্তান কয়, আব্বা তুমি যা স্বপ্নে দেখছো তা বাস্তবায়ন করো, আমাকে তুমি ধৈর্য হারা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য আছে, ঈমান আছে, ধৈর্য নাই।
ঈমান। ধৈর্য ধরুন, সামনের দিন আমার দেশে ইসলামের দিন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত যখন ঝরা শুরু হয়েছে, রক্ত যখন ঝরা শুরু হয়েছে, প্রমাণিত এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। পার্লামেন্টে তেলাওয়াত করার মানুষ নাই, কোরআন পড়বে কে? তেলাওয়াত করার মানুষ নাই, গান গাওয়ার লোক আছে, কিন্তু যে গান গাইতো সে আবার মিস হয়ে গেছে। রাগ করতেছেন? অহংকার দেখানো ঠিক না। আল্লাহ কারে কখন কি করে বোঝা মুশকিল, ঠিক কিনা? মিস কে করে দিতে পারেন? পতন কে করাতে পারেন? কে করতে পারেন? সম্ভব নয়, আমি এটা কখনো গ্রহণ করতে পারবো না। আসিয়া বলছে, আমি শুনলাম আমার দাসীটাও নাকি কালেমা পড়েছে, আমি ওকে মেরে ফেলবো। আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, টুকরো টুকরো করে সেই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার বলছে, আসিয়া সব কিছু আমি তোমাকে দিয়েছিলাম, তুমি এখন কি করবা বলো? আসিয়া বলছেন, আপনি কি করবেন জানি না, আমার নাকের মধ্যে আমি আমার রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ পেতেছি। আল্লাহর ডাকে সাড়া দিলে আমার ডাকেও সাড়া দিবেন কে? আমি আল্লাহর দিকে যাব 1 পা, আল্লাহ আমার দিকে আসবেন 10 পা। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাব, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে কাছে টানার চেষ্টা করব, কারণ দিন শেষে বন্ধু কেউ নয়, দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? ছিলাম কার কাছে, আবার আসি কার দুনিয়ায়, আবার চলে যাব কার কাছে, আবার আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেই জান্নাত মূলত কে দিবেন? অতএব আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই আমার, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ছাড়া কোনো আপনজন আমার কেউ নাই। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবার বলল, ফেরাউন, আসিয়া রে, আমি তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ তার সামনে হাজির হলো করাত নিয়া। করাত যখন তার কপালে ঠেকে দিল, করাত ঠেকে দিয়া যখন তার কপালটা যখন রক্তাক্ত করে ফেলতেছিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে আসছে, সূরা কাসাসের তাফসীরে আসছে, তিনি সূরা তাহরিমের তাফসীরে আসছে, তিনি বলছেন সেই সময় একটা দোয়া করছেন, এত সুন্দর দোয়া। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার আসি আমারকে এত সুন্দর করে ডাকছে, এই ডাকের দোয়াটা আমি তোদের জন্য কোরআনে কোট করে দিলাম। কি সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর, ইনদাকা তোমার কাছে, ফিল জান্নাহ একটা ঘর, তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য বানায় দিবা, আর আমাকে ফিরআউন থেকে আমাকে বাঁচায় দিবা। এই দোয়াটা করলেন, রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এমন করি প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। নম্বর 5 হলো আকামুস সালাহ, নম্বর 4 হলো আকামুস সালাহ, নামাজ যারা কায়েম করবে। নম্বর 5 হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা পরামর্শ ভিত্তিক কাজ করবে। নম্বর 6 হলো যারা দান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে যারা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাতীয় যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওই সমস্ত বান্দার জন্য ওয়াসলাহা ফাজরুহু আলাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কয়টা বাজে? চালাবো? আরো চালাবো? কেউ তো না করে না। বলি আলহামদুলিল্লাহ, জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করি আল্লাহ আল্লাহ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বশেষ যে কাজটা সেটা হলো দান করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? সম্পদ দিয়েছেন কে? খরচ করব কার পথে? সে আল্লাহর পথে। দান করলে বিপদ আপদ দূর করে দেন কে? আল্লাহ তাআলা। সাদাকাতু তারুদ্দুল বালা, একটা হাদিস এসেছে দান করলে আল্লাহ তাআলা তার বালা মুসিবতকে কি করে দেন? দূর করে দেন, তার জীবন থেকে মাইনাস করে দেন। একটা রূপক অর্থে একটা গল্পের কথা মনে পড়লো আমার। অনেকদিন আগে আমি ছোটবেলায় আব্বার কাছ থেকে এগুলো কথাগুলো শুনতাম। একদিন আব্বা মজা করে বলতেছিল, আমার আব্বা তখন ছোট, যদিও কথাটা রূপক, মানে এক বেচারি গেছে হুজুরের কাছে, গিয়ে বলতেছে হুজুর আমার কিছু আগাম কিছু সংবাদ যেন আমি বুঝি, এরকম কিছু জ্ঞান আমাকে দেন। হুজুর তাকে শিখাই দিছে। তো বাড়িতে আসছে, বাড়িতে এসে স্বপ্নে দেখে তার বাড়ির একটা মুরগি মারা গেছে। মুরগি মারা যাবে দুদিন পর। দুদিন পর মুরগি মারা যাবে স্বপ্নে দেখলো, তো ভাবলো যে তাহলে তো এই মুরগি রাখা যাবে না। করছে কি, মুরগি বাজারে গিয়ে বেঁচে আসছে। কয়েকদিন পর আবার স্বপ্নে দেখে তার একটা ছাগল মারা যাবে 4 দিন পর। না, এটা তো ছাগল রাখা যাবে না। তো ছাগল আবার 4 দিন আগেই সে বাজারে গিয়ে বিক্রি করছে। কয়েকদিন পর স্বপ্নে দেখে তার ছেলে 7 দিন পরে মারা যাবে। তার ছেলে সন্তান এবারে গেছে মাথা ঘুরা, গেছে হুজুরের কাছে, হুজুর আপনি তো আমার জ্ঞান দিলেন, কিন্তু এবার তো অবস্থা খারাপ কেন? আমি স্বপ্নে দেখলাম 7 দিন পর আমার ছেলে মারা যাচ্ছে। তুমি আর কি স্বপ্নে দেখছো বলো? হুজুর আগে দেখছিলাম মুরগি মরার সঙ্গে স্বপ্ন, তারপরে শুনছিলাম, তারপরে স্বপ্নে দেখছি হলো গরু মরার স্বপ্ন, ছাগল মরার স্বপ্ন। তো ওই 4 দিন আগে ছাগলটা বেঁচে ফেলছি, 2 দিন আগে মুরগিটা বেঁচে ফেলছি। হুজুর কয় শোনো, তুমি যখন স্বপ্নে দেখলে 7 দিন পরে তোমার ছেলে সন্তান মারা যাবে, এই স্বপ্ন তোমার দেখা হতো না, এই সন্তান তোমার মরতো না। কিন্তু তুমি যে আগে যে মুরগি বিক্রি করছো আর গরু বিক্রি করছো, ছাগল বিক্রি করছো, এটা যদি না বিক্রি করতে, যদি মাথায় রাখতে না, যা হয়েছে হয়েছে, এটা মরলেও মানুষকে আমি ঠকাবো না, আজকে তোমার সন্তান মরার সংবাদ তোমার কানে আসতো না। জাস্ট কথাটা হচ্ছে এরকম, মানে বোঝানোর জন্য রূপক অর্থে। দান করলে বিপদ দূর করে দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমরা নিয়মিত দান করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্পদ কে দেন? সম্পদ কে দেন? আবার সম্পদকে ছিনায় নেন। এই জন্য সম্পদ যিনি ছিনায় নেওয়ার ক্ষমতা রাখেন, তাকে দিলে পরে সম্পদে বরকত কে দিবেন? আল্লাহ দিবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা মুত্তাকিদের যতগুলো গুণের কথা যেখানেই বলেছেন, সেখানে আল্লাহ তাআলা রিজিক নিয়ে, দান নিয়ে কথা বলেছেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দান করলে পরে
কি হয়, সম্পদের বরকত কমে না বাড়ে? বেড়ে যায়। বড়ই গাছের ডাল আপনি যত কাটবেন বড়ই গাছের ফলন কমে না বাড়ে? বাড়ে। দান সম্পদকে বাড়ায় দেয়। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দিয়ে দাও, জোরে বলেন আমিন। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি খুব গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী হতে পারি। রাসূল বললেন, আমি তোমার জন্য এই দোয়াটা আজকে করব না। আবার দ্বিতীয় দিন আসছে, আবার তৃতীয় দিন আসছে, শেষ পর্যন্ত রাসূল তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তার সম্পদ বাড়ায় দাও। সম্পদ বাড়তে বাড়তে এত বাড়লো, যেই সাহাবী 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে আদায় করত, সেই সাহাবীর ধীরে ধীরে জামাত মিস হওয়া শুরু হয়ে গেল। আসে না এরকম? আসে না? বলেন তো আসে না? আছে। জামাত মিস হওয়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত জামাতই বাদ পড়ে গেল। রাসূল তার সম্পদের সংবাদ জানার পর রাসূল সাহাবীকে পাঠালেন, যাও তার কাছ থেকে কিছু যাকাতের যে পরিমাণটা, সে যাকাতটা তুমি তার কাছ থেকে আদায় করে নিয়ে আসো। নবীজির পক্ষ থেকে পাঠানোর লোকটাকেও সে বলে ফেললো, না আমি যাকাত দেব না। যাকাত দিতে অস্বীকৃতি যখন জানালো, আমার নবীর কাছে সংবাদটা চলে আসলো। শেষ পর্যন্ত আমার নবীজি যখন শুনতে পেলেন যে সে যাকাত দিতে অস্বীকার করেছে, নবীজি তার জন্য এতটাই মনক্ষুণ্ণ হলেন। এই কথা যখন তার কানে চলে গেছে, সেই লোকটা আবার নবীর কাছে এসে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমার থেকে যাকাতগুলো, দানগুলো গ্রহণ করুন। রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করলাম আর তুমি আমার লোককে এরকম করে পাঠায় দিলা, আমি তোমার কাছ থেকে কোনো দান, কোনো যাকাত আমি কোনোদিন গ্রহণ করব না, যাও। তাহলে সম্পদ বিপদেরও কারণ হতে পারে। সম্পদ হলে সম্পদ থেকে দান করব কার পথে? আল্লাহর পথে আমরা দান করব। এই ব্যক্তি নবীর ইন্তেকালের পরে এই টাকা পয়সা নিয়ে প্রথম খলিফার কাছে চলে গেলেন। প্রথম খলিফা বললেন, না, যে দান রাসূল গ্রহণ করেননি সেই ব্যক্তির দান আমি আবু বকর গ্রহণ করব না। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে এই লোকটা আবার তার কাছে চলে গিয়ে বলল, খলিফাতুল মুসলিম, আপনি আমার দান গ্রহণ করুন। না, আমি তোমার দান গ্রহণ করব না। যে দান রাসূল গ্রহণ করেন না আমি তা গ্রহণ করব না। তাহলে সম্পদ হলে মানুষের ভিতরে অহংকার হয় না? আসতে বলে অহংকার হয় না? এই অহংকারটা চূর্ণ করার জন্য সুসময়ে দান করব কার পথে? আল্লাহর পথে। এই মুনাফিককে নিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই লোকটা ধনাঢ্যর কারণে, সম্পদ আধিক্যের কারণে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখানে সর্বশেষ যে নসিহতটা দিয়েছেন সেটা হলো, তোমরা আমার পথে তোমাদের রিজিক থেকে কিছু খরচ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ, পাপ নিয়ন্ত্রণ, আল্লাহর রবের ডাকে সাড়া দেওয়া, এরপরে কি নামাজ কায়েমের সংগ্রাম করা, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং আল্লাহর পথে নিয়মিত দান করার, এই সুন্দর সুন্দর কাজগুলো করার আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথাকে না বাড়িয়ে সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। হ্যাঁ, ও আচ্ছা, তো কি এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলবো গজল বলবো, শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? তো একটু মাহফিল কমিটি আপনাদের একটু বিরক্ত করবে, তারা একটু আপনাদের পকেটে হাত দিতে চায়। রাগ করবেন আপনারা? আস্তে করে রাগ করবেন? আচ্ছা, তো যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ, একটু দিল থেকে যে যা পারি। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন। মানে আমি দেওয়ার আধিক্য বুঝাচ্ছি। এই যুবকরা যাচ্ছে, কেউ হতাশ করবেন না। আমার মা বোন কি মাহফিল আছে? মা বোনদের বসার আয়োজন করবেন আগামী থেকে। সুন্দর করে পর্দার ব্যবস্থা করে, মেয়েদের একটা বসার জায়গা করে দিবেন, সেখানে মাইক দিয়ে দিবেন, মেয়েরাও যেন দিনের কথাগুলো শুনতে পারে। মেয়েদের শোনার দরকার আছে না নাই বলেন তো? মেয়েদের কাছে ওয়াজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বর্ণনা আসছে, রাসূল ওয়াজ করেছেন। এজন্য মেয়েদের দিন বোঝার দরকার আছে। আমার তো বহু মাহফিল আছে, মহিলা সমাবেশ হয়, সেখানে মেয়েরা বহু আসে, পর্দার নিয়ম রক্ষা করে সেখানেই করা হয়। আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে, কি নাম আপনার? আব্দুর রহমান। মার কথা মনে করে কিছু অর্থ দান করেছেন। আল্লাহ তুমি তার মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জোরে বলে আমিন। শাহিন আহমদ 500 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আজিমগঞ্জ বাড়ি একজন ভাই প্রবাসী 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। জাবের আহমদ 2000 টাকা, আল্লাহ কবুল করো। জি, ব্যাগ চলে গেছে। টুপি না, টুপিতে করতেছে না, এ তো নতুন সিস্টেম দেখতেছে, আমি তো বুঝলাম আজকে এখানে নতুন করে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, আমাদের প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে ছাড়া কোন স্টেশনে কি আমাদের পার পাওয়ার কোনো সুযোগ আছে বলেন তো? মিজান, পুলসিরাত, হাসার সব জায়গায় লাগবে একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার চরম পরম বন্ধু। সে রসুলকে নিয়ে একটা নাতে রসুল আমি বলার চেষ্টা করছি, দেখি কতটুকু পারা যায় এই শেষ সময়ে ভাঙ্গা ভাঙ্গা গলায়। আমার ভাইও আগে প্রস্তাব দিয়েছেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত, তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মারহাবা। জি ঠিক আছে, আমরা এখন দোয়ার দিকে যাই। আবু বকর 3000 টাকা দিয়েছেন, তার মার মাগফিরাতুল আল্লাহ। জি আবু বকর তার মার জন্য দোয়া আছে, 3000 টাকা দিয়েছেন না? আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আমিন। আপনি দোয়া করে দেন। জি আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জফরপুরিয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকে মাহফিলটা তোমার রহমতে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হওয়ার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তোমার বান্দাগুলোকে নিয়ে শেষ মুহূর্তে এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত তোমার দরবারে পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পরে দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমেরিকায় মানুষ থাকে সংবাদ পাওয়া যায়, লন্ডনে মানুষ থাকে সংবাদ পাওয়া যায়, ঘরের কোনায় কবরে শুয়ে আছে মা, কোনো সংবাদ নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কবরের সমস্ত আযাবকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন করেছেন যারা, শোনার জন্য আসছেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দা কোলেকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, 180 কোটি মুসলমানের দুনিয়ার মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অবরুদ্ধ হয়ে আছে। তোমার কাছে ফরিয়াদ করে এই মুসলিম সংকটে এই 180 কোটি মুসলমানদের জন্য তুমি আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ দয়া করে পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো যা যা চায় কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, তারেককে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। জফরপুর ইয়াং সোসাইটির সকল সদস্যদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডানাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। জন্মের সময় তো সিরিয়াল থাকে, মরার সময় সিরিয়াল থাকে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। তোমার কাছে গিয়ে যদি ধরা খেয়ে যায়,
এর চাইতে বড় অপমানজনক আর কিছুই হতে পারে না আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক লা তাদা' লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবুলি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইন গলাবাতির রিজাল। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে রেখে আসবে, কবরের মাটিতে রেখে এসে বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, আর কোনোদিন কেউ খোঁজ দিতে যাবে না। মাত্র 24 ঘন্টা যাবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরিয়ে সব চোখ মুখ কান্নাক দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকের চেহারা হয়ে যাবে। শীতের মধ্যে কোনো কিছু থাকবে না রে আমার সাথে, গরমের দিন বৃষ্টি, কবরটা পানি দিয়ে ভরে যাবে। 3টা মাস পর দেখা যাবে হাড় ছাড়া কবরে আর কিচ্ছু নাই রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।